ইসলাম হচ্ছে একটা আদর্শ জীবন ব্যবস্থা এবং সমগ্র বিশ্বে সভ্যতার অগ্রযাত্রায় ইসলামের যে ভূমিকা সেটা খুব উজ্জ্বল। ইসলামের যে মেসেজ, ইসলামের যে বার্তা, তার আবেদন নিয়ে পৃথিবীর মানচিত্রে ছড়িয়ে দিয়েছে এক অনুপম প্রাণ শক্তি। সম্মানিত সুধী, এই যে ইসলামের জাগরণ, ইসলামের যে উত্থান, মানুষ যখন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যাচ্ছে, ইসলাম যখন সব জায়গায় প্রসারিত হচ্ছে, এটাই হচ্ছে ইসলামী বিদ্বেষীদের প্রতিহিংসার কারণ। সেজন্য বিশ্বব্যাপী ইসলামকে কলুষিত করার জন্য নানান রকমভাবে ইসলাম বিদ্বেষীরা তারা অপপ্রচার চালাচ্ছে এবং প্রতিনিয়ত ইসলামকে দানবীয় রূপে হাজির করা হচ্ছে, যার প্রোপাগান্ডার মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ইসলামোফোবিয়া তত্ত্বটি। আর এই ইসলামোফোবিয়া ছড়ানোর ফলে আধুনিক বিশ্বে অনেক মানুষের কাছে, এমনকি দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের মুসলিম সোসাইটির অনেক মুসলমানদের মাঝেও এই ধারণা এখন হতে শুরু করেছে যে ইসলাম ধর্মের অনুসারী বলতে বোঝানো হয় সন্ত্রাসী, জঙ্গি, আতঙ্কবাদী ইত্যাদি। ইসলাম ধর্মের অনুসারী মানেই জঙ্গি, সন্ত্রাসবাদী। এইরকম আজকে সাধারণ মানুষ, অমুসলিম যারা আছে তারা তো আছে, মুসলমানদের মাঝে অনেক মুসলমান তারা এরকমটা ধারণা করতে লেগেছে। এই জন্য ইসলামোফোবিয়ার মাধ্যমেই যেহেতু সারা বিশ্বের মানুষদের কাছে ইসলামের ব্যাপারে ভুল বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, সারা বিশ্বের মানুষদের কাছে ভুল মেসেজ ছড়িয়ে দেওয়া হচ্ছে, ইসলামের নামে ত্রাস, ভয়, ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা যে ইসলামোফোবিয়া তত্ত্ব। এই ইসলামোফোবিয়াটাকে আমাদেরকে আগে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে যে ইসলামোফোবিয়া কি, ইসলামোফোবিয়া কাকে বলে, ইসলামোফোবিয়া বলতে কি বোঝানো হয়, এটাই আমাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, এতদিন আপনি বিগত জীবনে জুমার খুতবা হোক, এমনি আলোচনা হোক, যা আলোচনা শুনেছেন, কেমন গুরুত্ব সহকারে শুনেছেন জানি না, তবে আজকের যে আলোচনা ব্যতিক্রম আলোচনা, যে আলোচনা হয়তো খুব কমই করা হয়ে থাকে, এই জন্য বিষয়টাকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে। ইসলামোফোবিয়া কি, কাকে বলে, ইসলামোফোবিয়া বলতে কি বোঝানো হয়। সম্মানিত উপস্থিতি, এবার সে কথাটাই আপনাকে বোঝাতে চাচ্ছি। ইসলামোফোবিয়া শব্দটি অতি পরিচিত একটা শব্দ এবং বহুল সমালোচিত একটা শব্দ, এবং ইসলামোফোবিয়া শব্দটির মধ্যে দুইটি শব্দকে ইঙ্গিত করা হয়েছে। একটা হচ্ছে রিলিজিয়ন অফ ইসলাম, তথা ইসলাম ধর্মকে ইঙ্গিত করা হচ্ছে, আরেকটা ফোবিয়াকে ইঙ্গিত করা হচ্ছে, ফোবিয়াকে বোঝানো হচ্ছে। ফোবিয়া বলতে কি বোঝায়? ফোবিয়া বলতে কোনো জিনিস এবং কর্মকে ভয় পাওয়া। এই জন্য এটাকে ভিন্ন ভিন্ন পরিভাষায় ব্যবহার করা হয়ে থাকে এই ফোবিয়া শব্দটিকে। যেমন যে ব্যক্তি পানিকে দেখে ভয় পায়, এই পানিকে দেখে ভয় পাওয়া ব্যক্তির জন্য হাইড্রোফোবিয়া শব্দটি, এই পরিভাষাটি ব্যবহার করা হয়। ঠিক অনুরূপভাবে যেই ব্যক্তি, যেই রোগী একাকিত্বকে ভয় পায়, এটাও কিন্তু একটা মানসিক অসুস্থতার নাম। যে ব্যক্তি একাকিত্বকে ভয় পায় তার জন্য মনোফোবিয়া শব্দটি, এই পরিভাষাটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ফোবিয়া, ফোবিয়া শব্দের অর্থ দাঁড়াচ্ছে ভয়, ডর, ঘৃণা পোষণ করা। আর এটা বিবেকের এমনই এক অসুস্থতার নাম যেটা অন্যের কাছ থেকে আসে এবং কাউকে ঘৃণা প্রকাশ করার সময় এটা লক্ষ্য করা যায়। সুতরাং এই ফোবিয়া শব্দটাকে যখন ইসলামের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ ইসলামোফোবিয়া যখন হবে, এই ইসলামোফোবিয়ার তখন অন্তর্নিহিত যে অর্থটা দাঁড়াবে সেটাই হচ্ছে অ্যান্টি ইসলামিজম অর মুসলিমিজম, অর্থাৎ ইসলাম বিদ্বেষী অথবা ইসলাম ধর্মের যারা অনুসারী মুসলিম, ইসলাম বিদ্বেষী অথবা মুসলিম বিদ্বেষী নীতি হচ্ছে মূলত ইসলামোফোবিয়া। এক কথায় ইসলামের বাস্তবিক দৃশ্যকে পাল্টে দেওয়া, ইসলাম এবং মুসলমানদের প্রতি ঘৃণা পোষণ করা, মুসলমানদের বদনাম করা, হৃদয়ে, মননে, মগজে, চিন্তায়, চেতনায় মুসলমানদের প্রতি তাদের বিরুদ্ধে ঘৃণা এবং ক্ষোভ এগুলোর সঞ্চার ঘটানো, এগুলোকেই মূলত ইসলামোফোবিয়া বোঝায়। এটাই হচ্ছে ইসলামোফোবিয়া।